আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। প্যান্ডেলে স্বাধীনতা দিবসের রাতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলার মাঝে বচসা। দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। অভিযুক্তদের আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ। স্বাধীনতার মূল মন্ত্র বন্দে মাতরম গীতকে অপমান করেছে কংগ্রেস, আর তারই প্রতিবাদে চুঁচুড়ায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 14 নম্বর ওয়ার্ডের 15 নম্বর গলি এলাকায় এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অন্যদিকে 33 নম্বর ওয়ার্ডের বাঁশবাগান থেকে উদ্ধার বোমা। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে চুঁচুড়ার জাগরণী সংঘের উদ্যোগে দিনভর অনুষ্ঠান। সন্ধ্যায় 16 দলের নক আউট ফুটবল প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। ব্যান্ডেলে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। খুনের চেষ্টার অভিযোগে আটক দুই যুবক। প্যান্ডেলে দুই যুবককে বড় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। খুনের চেষ্টার অভিযোগে আটক দুই যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগড়ের অন্তর্গত দাসপাড়ায় শনিবার রাতে স্থানীয় একটি ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে খাওয়া দাওয়া চলছিল। সামনের মাঠে বসেছিল কয়েকজন যুবক। হঠাৎই দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। কথা কাটাকাটি মধ্যেই বাড়ি থেকে বড় ধারালো অস্ত্র নিয়ে এসে আক্রমণ করে শুভ দাস নামে এক যুবক। রাহুল দাসের গলায় কোপ বসিয়ে দেয়। বাধা দিতে গিয়ে আহত হয় অভিজিৎ মিত্র, তার হাতে লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। রাহুলের গলায় 18টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ, আইসি উত্তম শর্মা, এসপি ডিডি সুমন বন্দ্যোপাধ্যায়। পরে তারা হাসপাতালেও যান। আহতদের পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের দাবি, পশ্চিম বলাগড়ের বাসিন্দা উত্তম দাস ও শুভ দাসের সঙ্গে রাহুল দাসের পুরনো বিবাদ ছিল। রাহুলের দাদার একটি গাড়ি বেশ কিছুদিন আগে কেউ পুড়িয়ে দিয়েছিল। সেই বিবাদের জেরেই এদিনের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। আহত রাহুল দাসের পরিবারের অভিযোগ, অভিযুক্তরা সকলেই স্থানীয় বিজেপি কর্মী। তবে এই ঘটনায় কোনো রাজনৈতিক রং নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার প্রকৃত কারণ কি এবং ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। ভাই বললো এরকম একটা ওখানে মারামারি হয়েছে। বনমসজিদের ওখানে নাকি হ্যাঁ, কোথায় যাই না, বললো মারামারি হয়েছে, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে গেছে, বাড়ি থেকে আয়। ওই শুনেই আমি চলে এসেছি। আর কি হয়েছে আমি কিছু বলতে পারবো না। কখন হয়েছে শুনলেন? আমি শুনলাম 10-15 নাগাদ। এইটুকুনি। পিকনিক ছিল আজ? না, কোনো পিকনিক ছিল না আজকে ওখানে। তা বলতে পারবো না কি নিয়ে হলো। ও শুনলাম বাড়িতে এসে মেয়েকে বিরিয়ানি খাওয়াচ্ছিল, বিরিয়ানি খাইয়ে তারপর নাকি গেছে। এখন কি হয়েছে আর তারপরে বলতে পারবো না। আমি ছিলাম না কাছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। কি দেখলেন হসপিটালে? আমি এসে দেখলাম সেলাই হয়ে গেছে, বেডে শোয়ানো রয়েছে, গলায় ব্যান্ডেজ করেছে, এইটুখানি দেখলাম। কতটা সেলাই পড়েছে ডাক্তার বললো 18টা সেলাই পড়েছে। কি দিয়ে মেরেছে কি জানতে পারছেন? না, কি দিয়ে মেরেছে বলতে পারবো না। কে মেরেছে কি জানতে পারছেন? না বলতে পারবো না। শাস্তি চাই, মানে ওকে এরকম করেছে, ওদেরও যেন শাস্তি হয়, এটাই। অভিযোগ করবেন? হ্যাঁ, করেছি। ওটাকে মারামারি লেগে গেল। ওরা ওই দিক দিয়ে আসলো আর এরা এই দিকে ছিল, এই পাড়ায়, আর ঝগড়া লেগে গেল। আমরা এদিকে 4-5 জন ছিল আর ওদিকে ওরা 4-5 জন ছিল। কারা করলো ঘটনাটা?
উত্তম দা ছিল, শুভ ছিল, কি নাম? উত্তম দা, শুভ, ওদের সাথে লেগে গেল ঝগড়া। ওরা এসে কি করলো? কথা কাটাকাটি হতে হতে বাড়ি থেকে জিনিস নিয়ে এসে ঝগড়া লেগে গেল। না অত কথা যাই না দাদা, ওর গাড়িটা, বুড়োর গাড়িটা আগে জ্বলে গেছিল, ঠিক আছে, ওই নিয়েই হচ্ছিল হবে। ওর গাড়িটা তো জ্বালিয়ে দিয়েছিল, ওই নিয়েই মেন হচ্ছে ঝগড়া। উত্তম দাই জ্বালিয়ে দিয়েছিল অনেকদিন আগের কথা। ঘটনাটা আজকে কি হলো? আজকে ওই তো একসাথে হঠাৎ তর্কাতর্কি করতে করতে ও ছিল। আজকে হঠাৎ তর্কাতর্কি করতে করতে দুজনের মধ্যে হাতাহাতি হতে হতে হঠাৎ ও রামদা বের করে এনে দুজনের মধ্যে মানে হাতাহাতি হয়েছে। ওই একটা ছেলে ছিল শুভ বলে, ও রামদা বের করে এনে ওর গলায় এসে গলায় কোপ দিয়ে দিয়েছে। তারপরে আমি ওকে নিয়ে এসে, হ্যাঁ, রাহুল দাসকে কোপ দিয়েছে। তারপরে আমি ওকে রাস্তা থেকে তুলে এনে হসপিটালে অ্যাডমিট করেছি। হঠাৎ করে কেন কোপটা দিল? হঠাৎ করে কোপ দিল হচ্ছে ওদের মধ্যে কিছু একটা আগে ঝামেলা ছিল, সেই কারণে ওদের আজকে আবার সেই ঝামেলাটা আবার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। সেই কারণে তর্ক বিতর্ক হতে হতে ওইটা হাতাহাতিতে পরিণত হয়েছে। তারপরে এখন এই কাটাকাটিতে পরিণত হয়েছে। কজন আহত হয়েছে? আহত হয়েছে দুজন, যারা করেছে তারাও ছিল দুজন। পুলিশ গেছিল ঘটনাস্থলে? ঘটনাস্থলে আমরা দেখিনি পুলিশ গেছে কিনা, আমরা হাসপাতালে আসার পরে পুলিশ এসছে। ঘটনাটা হয়েছে রাত্রি 10টার সময়। এরা কি এমনি বসেই ছিল? হ্যাঁ, এরাও বসেছিল, ওরাও বসেছিল। হঠাৎ দুটো টিমের মধ্যে তর্কতর্কি করতে করতে, রাজনীতি দল করে কিনা সেটা আমাদের জানা নেই, ঠিক আছে, কিন্তু সবাই কাজ করে খায়, সবাই বন্ধু বান্ধব, এটাই আমরা জানি। আজকে হয়েছে, আজকে ওকে নাকি বেরিয়েছিল গাড়ি নিয়ে, ওকে আগে গলায় চাপ মেরেছে, মারার পরে ওকে কোপ দিয়েছে আমার দিদির ছেলেকে, রাহুল দাস, উত্তম আর শুভ। আর ওকে আমার বাড়ি কাপাসডাঙ্গা, ওদের বাড়ি দাসপাড়া বলাঘর। আপনি কি শুনলেন? আমার দিদি ফোন করে বললো, বোন এই ব্যাপার, যারা গাড়ি পুড়িয়ে দিয়েছিল সেই ছেলে দুটোই ওকে আমার মেরেছে। ওর প্রথম অটোটাকে পুড়িয়ে দিয়েছিল, ওই জন্য ও কাজে বেরোচ্ছিল, ওর কাছে 200 টাকা চেয়েছিল। ওই উত্তম ওরা মস্কা ছিল, বলছে ভাই আমি এসে দাদা তোদের 200 টাকা দেবো, কাজ দিয়ে আসে বলে 200 টাকা এক্ষুনি দিবি। যায়নি, তখন কেলাকেলি হয়েছিল। ও ঘরে গিয়ে ওখানে ছেলেরা সব পাঠিয়ে দিল। ও বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে ভোরবেলায় ওখান থেকে লোক খবর দেয় যে বুড়ো তোর গাড়িটা পুড়িয়ে দিয়েছে। গিয়ে দেখে গাড়ি পুরো পোড়া। হ্যাঁ, থানায় জানিয়ে গেছি, এমনকি সুবিনার বাড়ি গেছি। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ করেছে। কত বছর রিসেন্ট হলো, 1 মাস হলো। আর আজকে খবর পেলাম যে আমার ওইরাই আবার আমার দিদির ছেলেকে কোপাইছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। স্বাধীনতা দিবস উপলক্ষে পান্ডুয়ার নিয়ালা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও জাতীয় পতাকা উত্তোলন। হুগলির পান্ডুয়াতেও বিভিন্ন জায়গায় 80তম স্বাধীনতা দিবস পালন শ্রদ্ধার সঙ্গে। এদিন হুগলির পান্ডুয়ার নিয়ালা প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে উপস্থিত হয়েছিলেন বিধায়ক তুষার মজুমদার। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল। পরিবেশ রক্ষার বার্তা দিতে অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা বৃক্ষরোপণে অংশ নেন। জাতীয় পতাকার মর্যাদা রক্ষার পাশাপাশি সবুজ পরিবেশ গড়ে তোলার এই উদ্যোগকে ঘিরে বিদ্যালয় চত্বরে উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। মাকে বরণ করছি, মাকে আমরা বন্দনা করছি। কে মা? ভারত মাতা। আমার এই ভারত মাতাকে আমরা বন্দনা করছি। আর সেই গানটাই আমরা কিন্তু এখানে গেয়েছি। আর এই ভারত মাতার বুকে সুজলাম সুফলাম শস্য শ্যামল। পান্ডুয়া থেকে পাপুর রিপোর্ট, LMCL নিউজ। চিনসুরা রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে চিনসুরা রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি পতাকা উত্তোলন, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন এবং আলোচনা সভার আয়োজন করে। সংস্থার সভাপতি রথীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পতাকা উত্তোলন করে শপথ গ্রহণে সকলকে যুক্ত করেন। গণতন্ত্র, ঐক্য, সার্বভৌমত্ব এবং স্বশাসনের প্রতি আমাদের অঙ্গীকার মূল্যবোধকে সুদৃঢ় করে বলে উল্লেখ করা হয়। স্বাধীনতার 80তম বর্ষপূর্তির স্মারক হিসেবে এই অনুষ্ঠান বেশ তাৎপর্যপূর্ণ। রাজা রামমোহনের মূর্তিতে মাল্যদান করেন চিকিৎসক শশাঙ্ক শেখর গোস্বামী। উপস্থিত ছিলেন সম্পাদক প্রসূন সরকার, চিত্তপ্রিয় শীল, শুভা মণ্ডল সহ বিশিষ্টজনেরা। কাশ্মীরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ রেল সংযোগ, মহিলা ক্রিকেট বিশ্বকাপে ঐতিহাসিক জয় এবং স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের 39টি পদক, 13টি সোনা, 17টি রূপা ও 9টি ব্রোঞ্জ জিতে চতুর্থ স্থান অর্জন।
এই সাফল্যগুলো ভারতীয়দের কাছে গর্বের বিষয়, কিন্তু কিছু শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। বন্দে মাতরম গীতকে অপমান করার অভিযোগে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ বিজেপি কর্মীদের চুঁচুড়ার পিপুলপাতিতে। বন্দে মাতরম জাতীয় গীতকে অপমান করার অভিযোগ তুলে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদের সরব হল বিজেপি কর্মীরা। হুগলি চুঁচুড়া পিপুলপাতি মোড়ে হাতে পোস্টার নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। বিজেপি কর্মীদের অভিযোগ, বন্দে মাতরম দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত এবং এর প্রতি অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দেয় এবং সংশ্লিষ্ট মন্তব্য বা আচরণের প্রতিবাদ জানান। পিপুলপাতি মোড়ে বিক্ষোভের জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। হাতে পোস্টার নিয়ে রাস্তায় বসে বিজেপি কর্মীদের এই প্রতিবাদ পথ চলতি মানুষদের নজর কাড়ে। দলের পক্ষ থেকে বন্দে মাতরমের মর্যাদা রক্ষার দাবিও তোলা হয়। সবাই অবগত আছেন যে গতদিন যেভাবে বন্দে মাতরমকে অপমান করলো, আজকে দেখুন আমরা ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে এসেছি। আপনারা অতবাক হতেই পারেন যে পশ্চিমবাংলা এখন বিজেপি সরকার কেন রাস্তায়। দেখুন আমাদের পার্টির মধ্যে আছে আজকে আগে দেশ, তারপর জনতা, তারপর পার্টি। যেখানে বন্দে মাতরম, সেই বন্দে মাতরমের ধ্বনিকে অপমানিত করেছে হচ্ছে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধী। সেখানে দেখুন বন্দে মাতরম মনে হচ্ছে আবেগ। বন্দে মাতরম ধ্বনির মাধ্যম দিয়ে কিন্তু স্বাধীনতা আন্দোলন জাগ্রত হয়েছিল। বন্দে মাতরম উচ্চারণ করে আমরা স্বাধীন ভারতবর্ষ পেয়েছি। সেই বন্দে মাতরমকে অপমান করা মানে বিপ্লবীদের অপমান করা, শহীদ ক্ষুদিরামকে অপমান করা, নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করা, বিনয় বাদল দীনেশকে অপমান করা। তাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে চাই ইতালিয়ান সোনিয়া গান্ধীকে আর ব্রিটিশের দালালি করতে করতে চাই রাহুল গান্ধীকে, যে এই ভারতবর্ষে থাকতে গেলে, এই ভারতের মাটিতে থেকে রাজনীতি করতে গেলে আপনাদের বন্দে মাতারম উচ্চারণ করতে হবে। ভারত মাতার জয়, ভারত মাতাকে সম্মান দিতে হবে। আপনারা রাজনৈতিকভাবে বিজেপির বিরোধিতা করুন, আপনারা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেখানে দেশের সম্মান, যেখানে বন্দে মাতরমের সম্মান, সেখানে আমরা বন্দে মাতরমকে যারা অপমান করে তারা কোনোদিন দেশপ্রেমী হতে পারে না। তাদেরকে আমরা দেশ বিরোধী হিসাবে চিহ্নিত করব, আর এর পরিবর্তে আমরা দেশবাসী হিসাবে এদের বিরুদ্ধে গর্জে উঠব। যে উচ্চারণ, সেই উচ্চারণটাকে অপমান করা হয়েছে, অবমাননা করা হয়েছে। কে করেছেন? এক ইটালিয়ান নারী, যিনি ভারতের বাসিন্দা না, অথচ ভারতে থেকে ভারতের খাচ্ছে, ভারতের পড়ছে। সে জাতীয় কংগ্রেসের একজন। আমাদের বন্দে মাতরম যে অবমাননা, সেটাকে তিনি অবমান করেছেন এবং অপমান করেছেন। তার জন্য আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে আমাদের পক্ষ থেকে। কারণ এই ভারতে থাকতে গেলে বন্দে মাতরম ধ্বনি দিয়ে আমাদের যে উচ্চারণ, আমাদেরকে যে ভাষা বলতে গেলে বন্দে মাতরম আমরা বারবার মুখের ওপর আনি, ভারত মাতার জয় বলতে থাকি। সেই জয়কে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বলেছি বন্দে মাতরম। এই বন্দে মাতরমকে যিনি অপমান করেছেন, তিনি এই দেশে থাকতে যাতে না পারেন এবং তাকে ভারতবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। কবিরুল হক ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 14 নম্বর ওয়ার্ডের 15 নম্বর গলি এলাকায় এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অন্যদিকে 33 নম্বর ওয়ার্ডের বাঁশবাগান থেকে উদ্ধার বোমা। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে চুঁচুড়ার জাগরণী সংঘের উদ্যোগে দিনভর অনুষ্ঠান। সন্ধ্যায় 16 দলের নক আউট ফুটবল প্রতিযোগিতা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। এলাম বিরতির পর। চুচুড়া রবীন্দ্র ভবনে আয়ুষ্মান দিবসের অনুষ্ঠান হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে। হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে চুচুড়া রবীন্দ্র ভবনে সারাদিন ধরে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে সঠিক রূপদান করতে আয়ুষ্মান দিবস পালন করা হলো। সকালে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সাথে চশমা বিতরণ করা হয়। স্বাস্থ্য শিবিরে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেন এবং ওষুধ দেন। অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক, বন্দনা সরকার সহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভার্চুয়ালি সভা শুরুর সাথে চুচুড়া রবীন্দ্র ভবনের স্বাস্থ্যকর্মীদের ব্যাপক উপস্থিতিতে আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়। 8 বছর আগে আয়ুষ্মান যোজনা শুরু হয়েছিল রাঁচি শহরে। প্রধানমন্ত্রীর হাত দিয়ে এই যোজনা শুরু হয়েছিল। আজকের আয়ুষ্মান দিবসে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ অর্ঘ্য ঘোষ, আধিকারিক অনিন্দ ভট্টাচার্য সহ স্বাস্থ্য আধিকারিক। এদিনে লোকপ্রসারের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। আয়ুষ্মান কার্ড যারা পাবেন না তাদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় অন্তর্ভুক্ত করার কথাও ঘোষিত হয়েছে। ভালো পরিষেবা পেলাম এবং এদের ব্যবস্থা খুবই ব্যবস্থা ভালো, খুব ভালো ইয়ে হলো। হ্যাঁ, আমি চাইছি এইরকম হোক। আপনার নাম? বিভূতি ভৌমি। কোথা থেকে আছে? তেঘরিয়ার থেকে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী আরাধনা হীরক জয়ন্তী বর্ষে এই উপলক্ষে চন্দননগর হাসপাতালে ফল বিতরণের পাশাপাশি স্বাস্থ্য, চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আলোর শহর, জগদ্ধাত্রীর শহর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা শুধুই বছরে কয়েকটা দিন জগদ্ধাত্রী আরাধনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। গোটা বছর ধরে জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা নানান ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। সমগ্র চন্দননগর জুড়ে যতগুলি জগদ্ধাত্রী পুজো কমিটি রয়েছে তাদের মধ্যে অন্যতম চন্দননগর উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এই কমিটির জগদ্ধাত্রী আরাধনা এবছর হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করছে। গোটা বছর ধরে এই পুজো কমিটির সদস্যরা নানান সামাজিক কর্মসূচি রেখেছে হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে। তারই অঙ্গ হিসেবে 15ই আগস্ট চন্দননগর হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণের পাশাপাশি 16ই আগস্ট রবিবার স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল চন্দননগর সন্তান সংঘ ক্লাব প্রাঙ্গণে। এই সামাজিক কর্মকাণ্ডে কমিটির সদস্যরা ছাড়াও স্থানীয় বহু মানুষ চন্দননগর উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির স্বাস্থ্য, চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করান, চোখ পরীক্ষা করান এবং স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের এই কর্মসূচি সম্পর্কে কি জানানো হচ্ছে কমিটির পক্ষ থেকে শুনবো। উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটি এবছরে আমরা হীরক জয়ন্তী পালন করছি। গতকাল আমরা স্বাধীনতার 80তম বর্ষে সামাজিক কাজ, যেটা আমাদের মনে করি আমরা যে পুজো মানে শুধু আড়ম্বর নয়, মণ্ডপ, আলোকসজ্জা নয়, একটা সংগঠন মানে সেখানে অনেক সামাজিক দায়বদ্ধতা থেকে যায়। সেই দায়বদ্ধতা থেকেই আমরা গতকাল আমাদের পুথির মাঠে বিবেকানন্দ আবাসন, যেখানে বয়স্করা থাকে, সেখানে আমরা ফলদান করেছি এবং চন্দননগর
হসপিটালে আমরা 130 জনকে কল্যাণ করেছি। আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা আমাদের রক্তদান শিবির, যেটা রক্তদান জীবনদান এবং তার সাথে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এর ব্যবস্থা করেছি। আগামী দিনেও আমাদের আরও অনেক কর্মকাণ্ড রয়েছে, সামাজিক কর্মকাণ্ড রয়েছে। তার সাথে তো উত্তরাঞ্চল মানে জগদ্ধাত্রী পুজো, উত্তরাঞ্চল মানে একটা বড় মেলা, উত্তরাঞ্চল মানে একটা বড় ব্যাপার। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো সেটা তো থাকছেই। আগামী দিন আমাদের আরও যে সামাজিক কাজ থাকবে তাতে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। ঘুটিয়াবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজোর ব্যানার ও থিম বুনেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। চুঁচুড়ার ঘুটিয়া বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতির 52তম বর্ষের দুর্গাপুজোর ব্যানার ও থিম বুনোটের আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি প্রণীত মল্লিক সহ কমিটির বিশিষ্ট সদস্য ও কর্মকর্তারা। ইতিমধ্যে পুজোর থিম বুনোট ঘিরে তৈরি হয়েছে বিশেষ আকর্ষণ। পুজোর প্রস্তুতি ও থিমের ভাবনা নিয়ে সভাপতি প্রণীত মল্লিক এবং শিল্পী চঞ্চল বড়াল জানান, দর্শনার্থীদের সামনে নতুন ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে এবারের পুজোকে আরো আকর্ষণীয় করে তোলাই মূল লক্ষ্য। কি বলা হচ্ছে তাদের এই দুর্গা আরাধনা সম্পর্কে শুনবো। ঘুটিয়াবাজার সার্বজনীন দুর্গা উৎসব সমিতির এটা 52তম বর্ষ। আমরা অন্যান্য বছরের ন্যায় এবছরও আমরা নতুন কিছু ভাবনা চিন্তা নিয়ে আমাদের প্রয়োজনা রেখেছি। এবারেও আমাদের গত বছরের নয় দেই পার্কের চঞ্চল এবারেও আমাদের এই মণ্ডপ ও দৃশ্যসজ্জার ভার নিয়েছে। এবারে আমাদের দৃশ্যসজ্জার মূল আকর্ষণ বুনোট। বুনোট মানে হচ্ছে যে কোনো জিনিসকে বাঁধা, বেঁধে রাখা, তাকে বলা হয় বুনোট। বুনোটটা আমরা কেন করছি? বুনোট করছি আমরা এই জন্যেই, এখন আমরা দেখতে পাচ্ছি বড় বড় ফ্যামিলির, বড় বড় সংসারের সব ভাঙন ধরে যাচ্ছে, ছোট ছোট হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, সবাই আলাদা হয়ে যাচ্ছে, ফ্ল্যাট কালচার শুরু হয়ে গেছে। আগেকার মতো আর একসাথে একান্নবর্তী পরিবার আর দেখা যায় না। আমরা সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করছি বুনোট, যে আপনারা সবাই যেমন বুনোট যেমন বাঁধা হয়, আমরা যে বুনোট জিনিসগুলো দিয়ে এই মণ্ডপটা এবারে তৈরি করছি সেটা প্রত্যেকটা জিনিসই হচ্ছে বুনোট। যেমন গামছা, যেমন আসন, হ্যাঁ, বাঁশের চালি, যেগুলো দিয়ে বুনোট করা হয়। মানে ধরুন একটা বাঁশ যখন থাকে তখন সেটাকে বলে বাঁশ, কিন্তু তখন সেটাকে ঝুড়ে ঝুড়ে যখন সেটাকে ঝুড়ি বানানো হয় তো তখন সেটা হয়ে যায় বুনোট। আমরা সেই বুনোটকে রক্ষা করার জন্য, আমাদের সবাইকার সংসারকে ধরে রাখার জন্য, একান্নবর্তী পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। এটা হচ্ছে পরম্পরা আছে কিন্তু নেই। দেখুন, দুর্গাপুজো কিন্তু আজকের নয়, কিন্তু আজও হয়ে চলেছে। সমস্ত কিছু পাল্টে যাচ্ছে, কিন্তু দুর্গাপুজো কিন্তু চলছে, এই ব্যাপারটা এক্সিস্টিং থেকে যাচ্ছে। তা আমরা বুনোটটা এইভাবে ভেবেছি যে বাঁধন মানে হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। এটা একটা কবিতার একটা অংশ। এই আয় আরো বেঁধে বেঁধে থাকি হলে কি হবে, একটা সংগঠিতভাবে যদি একটা প্রয়োগ হয় কোনো কিছুর, যে কোনো কাজে, শিল্প থেকে শুরু করে যে কোনো কাজে যদি প্রয়োগ সংগঠিতভাবে হয় তাহলে তার গুরুত্বটা অনেক বেশি হবে, তার ওজনটা অনেক বেশি হবে। সেই অ্যাঙ্গেলেই ভাবনা চিন্তা করা হয়েছে এবং প্রয়োগ রীতির ব্যাপারটা সবটাই ন্যাচারাল রাখা হচ্ছে। আসন, চট, ঝুড়ি যেগুলো ন্যাচারাল কালার এবং ন্যাচারালভাবেই থাকবে, ওইভাবেই থাকবে, ওই অবস্থাতেই থাকবে, তার প্রয়োগটা আলাদা। এবং এখানে ঘুটেবাজার সার্বজনীন প্রযোজিত কথাটা লেখা আছে, দেখবেন ব্যানারে। কেন লেখা আছে না, এই প্রযোজিতটা ব্যাপারটা হচ্ছে এই কারণেই, পুরো ব্যাপারটাই একটা নাটকীয়, একটা ক্যানভাস ফর্ম। এবং নাটকে এখানে যে মুখগুলো ব্যবহার করা হবে, মুখগুলো ইউজ করা হবে, একটার সঙ্গে একটা মিশে আছে। এইখানে আমরা মানুষের বুনোটটাকে ওইভাবে দেখাচ্ছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ভাটপাড়া পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অন্যদিকে ভাটপাড়া পৌরসভার মুন্সিপাড়া এলাকার বাঁশবাগান থেকে উদ্ধার বোমা। ভাটপাড়া পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের কাকিনাড়া 15 নম্বর গলি এলাকায় রশিদ খান নামে এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়ে গুলি চালায় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, কিন্তু এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। জানা গেছে দুই যুবক বাইকে করে আসে রশিদ খান ওরফে গুড্ডুর বাড়িতে। গুড্ডুকে ডাকাডাকি করে তার বাড়ির দরজায় লাথি মারে। এরপর আতঙ্কে রশিদ খানের স্ত্রী প্রতিবেশীদের ডাকাডাকি করলে প্রতিবেশীদের লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। चला था, कल गोली चला है।
दो लड़का पता नहीं जो आया है, फुटेज है हम देंगे सामने। बम भी कोई लड़का ही चलाया था। उसको पुलिस को बोला गया, अभी तक वो अरेस्ट नहीं हुआ है। फिर कल गोली भी चल गया घर पे। किसके ऊपर गोली चलाया था? एक आदमी को बुलाए थे गेट में, जब लात मार रहा था तो हम बगल वाले से बोला गोली मार देंगे। घर में बहुत ज्यादा मैंने ये हो रहा था, तो हम बगल वाले पीछे वाले रास्ते से जाके बगल वाले को भेजे हैं। जब तो उनके ऊपर फायरिंग हुआ है। जब घटना को अंजाम दिया गया, कौन मारा? सिर्फ हम अकेले थे। ये मेरा कारण यही है कि ये वाला जो बिल्डिंग है उसको मांगा जा रहा है जबरदस्ती, नहीं देने। जो बगल वाले पड़ोसी जबरदस्ती बोल रहे हैं कि ये बिल्डिंग दे। किस कारण से? बगल में वो पड़ोसी हैं। किसका है? ये बिल्डिंग मेरा है और मेरी ननद का है। अच्छा, कौन मांग रहा है? परवेज अहमद खान। कितने राउंड गोली चला है? एक राउंड गोली चला है। घर किसका है? ये वाला मेरी सास ससुर का है और ये वाला मेरा और मेरी ननद का। घर में है? हाँ, डर में बस यहाँ के एमएलए को ये बोलेंगे कि हमको इंसाफ चाहिए। कल भाटपाड़ा पुलिस से बहुत सुबह तक का मेरे को ये मिला है, सपोर्ट मिला है। प्रशासन यहाँ रात भर था। रशीद खान कहाँ रहता है? रशीद खान यहीं पे रहते हैं, वो बाहर गए हुए हैं, उनका थोड़ा तबियत खराब है। किसको मारने के लिए आया था? और रशीद खान को ही मारने आया था। अगर मेरे हस्बैंड को कुछ होगा तो इसका जिम्मेवार परवेज अहमद खान होगा। और एक और नाम है जो अभी हम नहीं लेना चाह रहे, मेरे हस्बैंड मना किए हैं, वो यहीं का रहने वाला है। अगर হাটপাড়া পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় বাঁশবাগান থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা এই জায়গায় বোমা রেখেছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতা বাপ্পা ভট্টাচার্য অভিযোগ করেন, এলাকাকে অশান্ত করার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। 35 নম্বর ওয়ার্ডে 5 রাস্তার মোড়ে গল্প করছিলাম, হঠাৎ খবর আসে একজনের কাছে ফোনে 30 নম্বর ওয়ার্ডে অমর দাসদের বাড়ির বাঁশবাগানের কোনায় কোনো সন্দেহভাজন জিনিস পাওয়া গেছে। তৎক্ষণাৎ আমরা এখানে আসি, আমাদের সন্দেহ হয় এটা বোম। আমরা আমাদের এমএলএ সাহেবকে খবরটা পাঠাই এবং জগদ্দল আইসিকে আমরা মেসেজ করি। কি মনে হচ্ছে বমি আছে তো নাকি? হ্যাঁ, বমি আছে। পুলিশ আধিকারিকরা এসছে, 3-4টে বোম আছে। পুলিশ আধিকারিক যারা, দেখুন এত অঞ্চল জুড়ে আমরা দেখেছি, এর আগে শিবু রায়ের বাড়িতেও নির্বাচনের আগে অ্যাটাক হয়েছিল, বোম্বিং হয়েছিল। এখানে তৃণমূলের কর্মী তারক বৈরাগীর বাড়ির থেকে বোম মেশিন পাওয়া গেছে। এই সংলগ্ন 35 ওয়ার্ডের যারা রিকভার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, তাদের কাছ থেকে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যদি 4 তারিখের ভোটের রেজাল্ট তৃণমূলের পক্ষে যেত, যারা বিজেপির এই অঞ্চলের কর্মী তারা কেউ বাঁচত না, তাদের ওপরেই এই সমস্ত জিনিসগুলো প্রয়োগ করা হতো। প্রশাসনের কাছে কি দাবি রাখছে? প্রশাসনের কাছে দাবি একটাই, আমাদের মুখ্যমন্ত্রী ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছেন প্রশাসনকে। প্রশাসন সঠিক তদন্ত করুক এবং এর পেছনেও যে ঘটনাগুলো ঘটেছে, আজকের ঘটনা নিয়ে সমস্ত সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত দোষীরা শাস্তি পাক। দোষীরা কারা বলে মনে হচ্ছে? দোষী কারা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা তো দেখছেন তৃণমূলের যে সমস্ত ওয়ার্ডের লিডাররা এই অঞ্চলে নেতৃত্ব দিত, তারা কিছু দুষ্কৃতকারী হাড়মাত পুষে রেখেছিল, তারাই এ সমস্ত কাজকর্ম করছে। আজকে দেখছে সরকার ভালো কাজ করছে, মানুষকে ভয়ভীত করার জন্য এ সমস্ত বোম কারুর বাড়িতে রেখে যাচ্ছে, মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। আমরা সজাগ দৃষ্টি রাখছি, প্রশাসন সঠিক কাজ করছে। ব্যুরো রিপোর্ট এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে চুঁচুড়ার জাগরণী সংঘের উদ্যোগে দিনভর অনুষ্ঠান। সন্ধ্যায় 16 দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car.
comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। টাইগার স্কোয়াড একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া ভিত্তিক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল আনন্দময়ীতলা চিলড্রেন্স পার্কে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে আনন্দময়ীতলা চিলড্রেন্স পার্কে অত্যন্ত আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে টাইগার স্কোয়াড একাডেমি অফ ইন্ডিয়ার ৫ম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। দেশাত্মবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য, ক্রীড়া শৃঙ্খলা এবং ছাত্রছাত্রীদের সাফল্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থিত সকলের কাছে এক বিশেষ স্মরণীয় সন্ধ্যা হয়ে ওঠে। অনুষ্ঠানকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া ভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা, প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় বহনকারী ক্যারাটে প্রদর্শনী, প্রাণবন্ত ব্যান্ড পরিবেশনা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান। পড়াশোনা এবং বিভিন্ন ক্ষেত্রে ভালো ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে আনন্দময়ীতলা চিলড্রেন্স পার্কের দুর্গাপুজো থিমও উন্মোচন করা হয়। এই থিম উন্মোচন অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়, উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন থেকে ক্লাব প্রতিষ্ঠানের একাধিক কর্মসূচি। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি কোথাও সঙ্গীত নৃত্যের অনুষ্ঠান, আবার কোথাও ফুটবল খেলা। ৮০তম স্বাধীনতা দিবস শ্রদ্ধার সঙ্গে পালন বাঁশবেড়িয়া ত্রিবেণী অঞ্চলের বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংস্থার উদ্যোগে। ৮০তম স্বাধীনতা দিবস প্রতি বছরের মতো এবছরও মর্যাদার সঙ্গে পালন করল বাঁশবেড়িয়া বংশবাটি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন করলেন ব্যাংকের চেয়ারম্যান অমিত বরণ ঘোষ সহ অন্যান্যরা। বাঁশবেড়িয়া বকুলতলা বাঘাযতীন প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন ধর। উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা। এদিন ছাত্রছাত্রীরা কেউ আবৃত্তি, কেউ সঙ্গীত পরিবেশন করে। স্বাধীন ভারত কি, স্বাধীন ভারত। বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুলেও স্বাধীনতা দিবস পালন করা হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। জাতীয় পতাকা উত্তোলন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজাতা দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের ছাত্রীরা স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা কেউ আবৃত্তি, কেউ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
ত্রিবেণী শিবপুর কালীতলা বারোয়ারি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকেও এদিন স্বাধীনতা দিবস পালন করা হয়। পুজো মণ্ডপের সামনে জাতীয় পতাকা উত্তোলন করলেন পুজো কমিটির সভাপতি সমর বরণ ঘোষ। উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যা এবং স্থানীয় ব্যক্তিত্বরা। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির পরিচালনায় ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিফার্টের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিন ধরে অঙ্কন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে আলো ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুলিশ ফাঁড়ি। প্রথম দিন বিভিন্ন বিভাগে প্রায় ৫০০রও বেশি অঙ্কন প্রতিযোগী অংশ নিয়েছিল। পুলিশ ফাঁড়ির এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ জানাই আমাদের এই পুলিশ ফাঁড়ির রোনাল্ডো সাহেবকে। উনি প্রত্যেক বছর যেভাবে এই বাচ্চাদের নিয়ে এই স্বাধীনতা দিবসে অনুষ্ঠান করেন এর তো তুলনা হয় না, এবং বাচ্চারা অপেক্ষা করে থাকে যে আবার স্বাধীনতা দিবস কবে আসবে। আজকে আপনারা দেখছেন এই যে এলাকার মানে এত সুন্দরভাবে এই যে মানে বাচ্চাদের যে আনন্দ স্বাধীনতা দিবসে এর তুলনা হয় না। আমি তো সত্যি আমাদের রোনাল্ডো সাহেব তিনি এই গাড়ির ইনচার্জ, এটাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন যে এই বাচ্চাদের আনন্দ স্বাধীনতা দিবসে আমাদের যারা বয়স হয়েছে আমাদের এক আনন্দ, আর এই বাচ্চাদের এই আনন্দ মানে ফিরে পাওয়া এবং তাদের যে উদযাপন এই স্বাধীনতা দিবসের অঙ্কন প্রতিযোগিতার যে একটা আসর বসানো, এটা তো খুব কম জায়গায় দেখা যায়, এবং তিনি যে উদ্যোগ নেন আমি তাকে অসংখ্যভাবে মানে কী বলবো ধন্যবাদ দিয়ে শেষ হবে না, এবং তিনাকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় রাজ্য চ্যাম্পিয়নশিপ ক্যারাটে প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। 29তম বেঙ্গল ট্র্যাডিশনাল তাইকোন্ডু অ্যাসোসিয়েশন রাজ্য চ্যাম্পিয়নশিপ ক্যারাটে প্রতিযোগিতা চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হয়ে গেল। 3 বছরের শিশুরা তো ছিলই, তার সাথে ওজন ভিত্তিক বড়দেরও যোগদান করতে দেখা গেছে। প্রতিযোগীদের অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শিশু ক্যারাটিয়ানরা প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে মেডেল পেয়ে উৎফুল্ল। नेक्स्ट आरोही रॉय, प्रियांशी रॉय। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তালডাঙ্গা জাগরণী সংঘের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রভাত ফেরি ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনভর কর্মসূচি রেখেছিল চুঁচুড়ার তালডাঙ্গা জাগরণী সংঘের সদস্যরা। সকালে প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, তারপর জাতীয় পতাকা উত্তোলন, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন। সন্ধ্যায় ছিল 16 দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা। এদিনের এই ফুটবল প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে ক্লাব সম্পাদক রানা দাস জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল থেকে নানান কর্মসূচির কথা। কি বলছেন তিনি, শুনবো। আজকে আমাদের জাগরণী সংঘ ক্লাব ময়দানে আমাদের কর্মসূচি মেন ছিল সকালবেলা প্রভাত ফেরি। আজকে স্বাধীনতা দিবস ৮০তম স্বাধীনতা দিবসে আমাদের জাগরণী সংঘের প্রথম কর্মসূচি সকালবেলা আমরা প্রভাত ফেরি, যেটা আমরা এলাকার মধ্যে প্রদক্ষিণ করেছিলাম পুরোটাই। এছাড়া আমাদের বাচ্চাদের পেন, খাতা, পেন, পেন্সিল যেটা দেওয়া হয়েছে। এরপর আমাদের তারপর আমাদের এখানে এখন সন্ধ্যেবেলা আমাদের যেটা ইভিনিং এটা শুরু হয়েছে ঘরোয়া ফুটবল লিগ। সেখানে আমাদের 16 জনের টিম করা হয়েছে। সেই খেলাটা আমাদের কিছুক্ষণ আগে আমাদের চুঁচুড়ার বিধায়ক শ্রী মাননীয় সুবীর নাগ মহাশয় আমাদের এখানে উপস্থিত ছিলেন। উনি আমাদের মানে এখানে এসে আমাদের সমস্ত কিছু দেখে গেলেন এবং আমাদের কি বলে শুভেচ্ছাও জানিয়ে দিয়ে গেছে। ঠিক আছে। অমিত কর্মকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবিনে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9টা, দুপুর 1:30। নমস্কার।